নমস্কার, ৫টার ৫ স্পেশালে নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে এবং ৫টার ৫ স্পেশালের শুরুতেই যে খবরে নজর রাখতেই হবে তাহলে দেশ মেডিকেলে আগুন লেগেছে, মারাত্মক আগুন। দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। কি অবস্থা আগুনের, কিভাবে আগুন নেভানোর কাজ চলছে একবার দেখতে চাইবো। সরাসরি রৌনক রয়েছে আমার সঙ্গে এখান থেকে। রৌনক, কি অবস্থা এখন? দেখো, একেবারে এখনো পর্যন্ত ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয়নি। দমকলের 10টি ইঞ্জিন একেবারে এখনো পর্যন্ত ফায়ার অ্যারেস্ট করা যেখানে আগুন লাগে তার পাশেই একটি বাড়ি থেকে দমকল কর্মীরা হোস পাইপের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গেছে। মনে করা হচ্ছে যেই তো ওষুধের কারখানা দাহ্য পদার্থ মজুদ ছিল, সেক্ষেত্রে কি থেকে আগুন লাগলো সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে। এবং যারা এখানকার পাশেই একদম পাশের যারা বাসিন্দা তারা বলছে গত 6 মাস ধরে এখানে যে টিনের কারশেড দেখা যাচ্ছে তার ভেতরে কিছু কনস্ট্রাকশন চলছিল। তারা সকালবেলা রাত্রিবেলা সেই কনস্ট্রাকশনের আওয়াজও পর্যন্ত হতো। আজ হঠাৎই 4টে নাগাদই আগুন লাগে এবং আগুনের তীব্রতা এতটাই যে এখনো পর্যন্ত চারদিক থেকে ফায়ার অ্যারেস্ট করার প্রক্রিয়া চালানো হলো। গোটা এলাকা কিন্তু কালো ধোঁয়ায় ঢেকে গেছে এবং পাশের যে বাড়িগুলি রয়েছে আশেপাশের সেই বাড়ি থেকেই কিন্তু হোস পাইপের মাধ্যমে জল দিয়ে ফায়ার অ্যারেস্ট করার প্রক্রিয়া ইতিমধ্যে চালাচ্ছেন দমকল কর্মীরা। এবং শুধু তাই নয়, যাতে আগুন আশেপাশের এই বাড়িগুলিতে না ছড়িয়ে পড়ে সেই কারণে কিন্তু পারিপার্শ্বিক যে বাড়িগুলো রয়েছে সেখানেও জল দিয়ে কুলিং ডাউন প্রসেস চালানো হচ্ছে। তোমাকে ঠিক অন্যদিকে ছবিটা দেখাবো। একদিকে যেমন এখানে আগুন লেগেছে, ঠিক পাশের আরেকটি বাড়ি, অর্থাৎ আশেপাশে কিন্তু একদম ঘন বসতিপূর্ণ অঞ্চল, গায়ে লাগা প্রত্যেকটি বাড়ি রয়েছে। এইখান থেকেও কিন্তু দমকল কর্মীরা হোস পাইপের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা করছে এবং ভেতরে আগুনের উৎসস্থল কোথায় সেটা কিন্তু দেখার জন্যই চারদিক থেকে দমকল কর্মীরা প্রবেশ করার চেষ্টা করছে। এবং যে কালো ধোঁয়া ভেতর থেকে বেরিয়ে আসছে সেই ধোঁয়াতে গোটা এলাকা ইতিমধ্যে ঢেকে গেছে। অর্থাৎ আগুনের যে তীব্রতা, যারা প্রত্যক্ষদর্শী তারা বলছেন 4টের পর থেকেই কিন্তু একটা লেলিহান শিখা আগুনের বেরিয়ে আসে এবং যে টিনের স্ট্রাকচার সেই টিনের স্ট্রাকচার কিন্তু কার্যত বেশ অনেকটাই ক্ষতিগ্রস্ত এবং এখনো পর্যন্ত ভেতর থেকে সেই কালো ধোঁয়া বেরিয়ে আসছে। চারদিক থেকে প্রাথমিক যে পর্যায়ে আগুন লাগার পর ফায়ার অ্যারেস্ট করা, সেই ফায়ার অ্যারেস্ট করার প্রক্রিয়া ইতিমধ্যে দমকল কর্মীরা চালাচ্ছে। ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন একেবারে যুদ্ধকালীন তৎপরতা কাজ করছে। এবং তোমাকে দেখাবো যেখানে এই ওষুধের কারখানা ঠিক তার পাশেই কিন্তু ঘনবসতিপূর্ণ অঞ্চল, এখানে মানুষজন থাকে। সেক্ষেত্রে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটার পসিবিলিটি ছিল। যখন আগুন লাগে ভেতরে নাকি কয়েকজন কাজও করছিল, সেক্ষেত্রে তাদেরকেও নিরাপদে সরিয়ে নিয়ে আসা হয়। এবং আশেপাশে যে কটি বাড়ি রয়েছে তোমায় দেখাচ্ছি, এলাকাটা গোটা এলাকায় কিন্তু কার্যত আতঙ্ক দেখা যাচ্ছে এবং গোটা এলাকা প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এই যে আগুনের যে কালো ধোঁয়া, সেই কালো ধোঁয়ায় ঢেকে গেছে। দমকল কর্মীরা একদিকে যেমন রাস্তার বাইরে থেকে চারদিক থেকে হোস পাইপের মাধ্যমে এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, উৎসস্থলে যাওয়ার চেষ্টা করছে। অন্যদিকে আশেপাশে যে কটি বাড়ি রয়েছে প্রত্যেক কটি বাড়ির ছাদ থেকে জল দিয়ে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে, বিশেষ করে যাতে এই আগুন এই ঠিক আশেপাশের বাড়িগুলোতে ছড়িয়ে না পড়ে সেই কারণেই কিন্তু আশেপাশের বাড়িগুলোতে জল দিয়েও কুলিং প্রসেস চালানো হচ্ছে। অপর সহকর্মী সুদীপ্ত রয়েছে, একবার সুদীপ্তর সঙ্গে কথা বলবো। কি অবস্থা সুদীপ্ত, তুমি কি দেখতে পাচ্ছ, কিভাবে কাজ চলছে আগুন নিভানোর? তৎপরতার সঙ্গে কাজ চলছে এবং তড়িঘড়ি যে ইঞ্জিনগুলো এসেছে দমকলের এবং তার কিন্তু আগুন নেভানোর কাজ চলছে। এখনো পর্যন্ত দাউ দাউ করে গোটা এলাকার কারো ধোঁয়ায় কিন্তু ঢেকে রয়েছে। বালিগঞ্জে একটি ওষুধ কারখানায় আগুন আগুন লেগে যায় এবং কি কারণে আগুন তা এখনো জানা সম্ভব হয়নি। এই মুহূর্তে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করে রাখা রয়েছে। দমকলের জন্য যাদের কাজ করছে এবং নিরাপত্তা বজায় রাখার জন্য পুলিশ মোতায়েন করে রাখা রয়েছে। যারা শ্রমিকরা ছিলেন তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং তাদের সঙ্গে কথা বলে কিন্তু জানা গিয়েছে যে কিভাবে আগুন লাগলো তারা এখনো পর্যন্ত কিছু জানেন না, তারা কাজ করছিলেন এমনটাই বলছেন। এবং এই কারখানার মধ্যে অনেক রাসায়নিক পদার্থ থাকার কারণে আগুন কিন্তু ছড়িয়ে যায় বলে মনে করা হচ্ছে। এবং এই মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকায়, এই ধোঁয়া ছড়িয়ে পড়েছে এবং আগুনও কিন্তু ছড়িয়ে গিয়েছে এই যে সংস্থা, সেই সংস্থা থেকে আরো যে পাশের জিনিসগুলোতে। এবং এখন তড়িঘড়ি আগুন নেভানোর কাজ চলছে এবং দমকল কর্মীরা তারা আগুন নেভানোর কাজ করছে। অতনু, সঙ্গে থাকো সুদীপ্ত, আপডেট নেবো তোমার থেকে। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, আগুনের উৎসস্থলে পৌঁছতে কি বেগ পেতে হচ্ছে, সমস্যা হচ্ছে দমকল কর্মীদের, কেন? একেবারেই তোমাকে দেখাবো যে জায়গায় এই কারখানাটা, তার আশেপাশেই বাড়ি রয়েছে এবং এই
একেবারে এই বাড়িগুলো থেকেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার, বিশেষ করে ফায়ার অ্যারেস্ট করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চালানো হচ্ছে। কারণ তুমি দেখতে পাচ্ছ যে একটা টিনের কারশেড, অস্থায়ী স্ট্রাকচার, এর ভেতরে নাকি 6 মাস ধরে কাজও চলছিল, এমনটাই প্রত্যক্ষদর্শীরা বলছেন। সেক্ষেত্রে ভেতরে আরো দাহ্য পদার্থ রয়েছে কিনা, সব থেকে বড় কথা যেখান থেকে তারা দমকল কর্মীরা ভেঙে এই আগুন নেভানোর চেষ্টা করছেন, সেখান থেকে তুমি দেখতে পাচ্ছ এখনো কালো ধোঁয়া বেরিয়ে আসছে। সেক্ষেত্রে কিন্তু এই কারখানার ভেতরে প্রবেশ করাটা অত্যন্ত বেগ পেতে হচ্ছে। প্রায় 1 ঘন্টা সময় অতিক্রান্ত, দমকল কিন্তু তাদের যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, এবং যাতে আশেপাশে আগুন ছড়িয়ে না পড়ে প্রত্যেক কটি বাড়ি থেকে শুরু করে প্রত্যেক কটি জায়গায় কিন্তু যে কুলিং প্রসেস, সেই কুলিং প্রসেস চালানো হচ্ছে যাতে কোনোভাবেই আগুন ছড়িয়ে না পড়ে। এবং এই যেখানে আগুন লেগেছে তার ঠিক চারপাশ জুড়েই বসতি, প্রত্যেক কটি বাড়ি রয়েছে। প্রত্যেক কটি বাড়ির ব্যালকনি থেকে, ছাদ থেকে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তোমাকে দেখাবো এখনো কিন্তু কারখানার ভেতর থেকে যে কালো ধোঁয়া, সেই কালো ধোঁয়া বেরিয়ে এসছে। দমকল সঙ্গে থাকো একটু। গাড়ি ব্যবস্থা করছিলাম, 22 নম্বর 23 নম্বর 25 নম্বর বালিগঞ্জ প্লেস সবারই বাড়িতে আগুন লেগেছে। কিছু কিছু অল্প সামান্য আগুন লাগার মতো আগুন লাগা নয়, কিন্তু দেখা যায় এখন কি কারণে লেগেছে। এমনিতেই রেসিডেন্সিয়াল এলাকা, তার মধ্যে একটাই আমাদের ইন্ডাস্ট্রি আর কি। দেখা যাক কি কারণে লেগেছে জানা। রেসিডেন্সিয়াল এলাকায় এরকম একটা সংস্থা, মানে মেডিসিন, হ্যাঁ, আমি নিশ্চয়ই এনাদের কাছে সব পেপার টেপার আছে। এরকম তো হয়নি, এত বছর ধরে রয়েছে। কি করে হলো, কেন হলো, সেটা তো ফায়ার টেন্ডাররা বলুক। কিন্তু পেছনের অনেকগুলো বাড়ি এফেক্টেড হয়েছে, এবং এমন প্যারালিসিস পেশেন্ট রয়েছে যাদের শ্বাস মানে অক্সিজেনের অসুবিধা হচ্ছে। তো সেই জায়গাগুলো ঘুরে ঘুরে আমি এলাম, সেইখান দিয়ে যাতে ফায়ার টেন্ডার ঢুকে দিতে পারে। ফায়ার টেন্ডারের তো ঢোকার রাস্তাটাও তো করে দিতে হবে। যদি এই ইন্ডাস্ট্রি অনেক দিন আগে হয়েছে, তার ফায়ার টেন্ডারকে ঢোকারও তো আমাকে রাস্তাটা প্যাসেজটা আগুন নেভাতে বেগ পেতে হবে। প্রত্যেকটা বাড়ি দিয়ে ঢুকিয়ে এলাম। 23 নম্বর 25 নম্বর শরাফদের বাড়ি, নীতিশ গুপ্তাদের বাড়ি, ওদের বাড়ির ভেতর দিয়ে যাতে ফায়ার ইঞ্জিন ঢুকতে পারে, এন্ট্রিটা পেতে পারে, তার জন্য এতক্ষণ ধরে পেছনে সব রাস্তায় ঘুরে ঘুরে এলাম। ফোন করে ডাকলো, আগুনটা লেগেছে ওই প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেছে। ভেতরে কি কোনো দাহ্য পদার্থ রয়েছে, কি ছিল ভেতরে? ভেতরে তো ফ্যাক্টরি আছে, এটা কেমিক্যাল ফ্যাক্টরি, মানে মেডিসিন, তেল, অয়েল, এইসব ডেজ মেডিকেল যেরকম। ওইখানে সামনে কনস্ট্রাকশন কিছু কাজ চলছিল। কাজ তো চলছে, এ ভাই বলবে, কারণ আমি বাইরে কাজ করি, আমি ছুটিতে এসেছি। কতটা আতঙ্কের মধ্যে রয়েছে? কতটা আতঙ্কের মধ্যে রয়েছে? আতঙ্ক যেরকম দেখতে পাচ্ছেন, পুরো ভেতরের তো পুরো চলে গেছে, কারণ এত ধোঁয়া আগুনের ভেতরেই লাগবে। আর ওই সাইড দিয়ে বালিগঞ্জ প্লেস দিয়েও দেখা যাচ্ছে, ওটা এরকম নয় যে কি এই পাশ দিয়ে দেখা যাচ্ছে। বালিগঞ্জ প্লেস একটা বড় জায়গা। যখন লাগে ভিতরে তো কর্মচারীরা ছিল, তারা বেরিয়ে গেছিল। আজকে স্যাটারডে বলে মানে এমপ্লয়ি কম থাকে, সানডে তো এমনিই বন্ধ থাকে। ভর্তি থাকে এমপ্লয়ি। হ্যাঁ, বড়সড় দুর্ঘটনা প্রচুর, একদম। আর এটা বড়ই আছে, ছোট নয়, এটা বড়ই আছে। আপনার নাম? আমার নাম রাজু, আমি এই বাড়িতেই থাকি, গুপ্তা। রনক, তুমি আমাকে বলছিলে যে আশপাশের বাড়িগুলো থেকে আগুন নেভানোর কাজ চলছে, কালো ধোঁয়া এলাকা ঢেকে গিয়েছে, তার জন্য এখনো পর্যন্ত কারখানায় ঢুকে আগুন নেভানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি। রনক, দেখো একেবারেই তোমাকে দেখাবো, পাশেই যে বাড়িটি রয়েছে এখান থেকেই কিন্তু তার বাড়ির ছাদ থেকে দমকল কর্মীরা হোস পাইপের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের কাজ চালাচ্ছেন। এবং অন্যদিকে বেশ কয়েকটি জায়গা রয়েছে, যে এক্সিট গেট রয়েছে, এমার্জেন্সি এক্সিট গেট বলা যেতে পারে, সেই জায়গাগুলো থেকেও কিন্তু দমকল কর্মীরা ভেতরে ঢোকার চেষ্টা করছে। অর্থাৎ একটা আগুন লাগার পরে যে প্রাথমিক পর্যায়ে ফায়ার অ্যারেস্ট করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে দমকল কর্মীরা চালাচ্ছে। গোটা এই যে ওষুধ কারখানা, সেই ওষুধ কারখানার আশেপাশে প্রত্যেকটি একেবারে গা লাগোয়া বেশ কয়েকটি বাড়ি রয়েছে। এই বাড়িগুলিও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারত, সেই কারণেই দমকল কর্মীরা চারদিক থেকে হোস পাইপ দিয়ে জল নেবাচ্ছে। যদিও তুমি এখন যে চিত্রটা দেখতে পাচ্ছ, এখনো কিন্তু ভেতর থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত, দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে, কিন্তু এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আশেপাশের প্রত্যেক কটি বাড়ির ছাদ থেকে জল দিয়ে আগুন নেভানোর কাজ চালানো হচ্ছে, এবং অন্যদিকেও কারখানার ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে দমকল কর্মীরা। যেটা জানা যাচ্ছে, ওষুধের কারখানা, কেমিক্যাল থাকার একটা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যে দাহ্য পদার্থ, সেই দাহ্য পদার্থ ভেতরে থাকার একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আগুন যাতে ছড়িয়ে না পড়ে, যাতে ফায়ার অ্যারেস্ট যত দ্রুত সম্ভব করা যায়, সেই দিকেই কিন্তু দমকল কর্মীরা নজর রেখেছে। এবং গোটা এলাকা ইতিমধ্যে কর্ডন করে দেওয়া হয়েছে, চারদিক থেকে হোস পাইপের মাধ্যমে ফায়ার অ্যারেস্ট করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চালানো হচ্ছে। অতনু।
রৌনক সঙ্গে থাকো, সুদীপ্তর সঙ্গে একবার কথা বলবো। সুদীপ্তর সঙ্গেও কথা বলবো পরবর্তীতে। এবং এখনো পর্যন্ত যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বা যে ছবি দেখতে পাচ্ছি, এখানে এখনো ঢোকা সম্ভব হয়নি, কারখানায় এখনো ঢোকা সম্ভব হয়নি। কারখানার বাইরে বাড়িগুলোর ছাদ থেকে চেষ্টা চলছে আগুন নেভানোর। ধোঁয়া যে পরিমাণ বেরোচ্ছে, আগে সেই ধোঁয়ার মধ্যে দিয়ে ঢুকে আগুন নেভানো সম্ভব নয়। আগুনের উৎসস্থলে পৌঁছতে যথেষ্ট টাইম লাগবে। এখনো পর্যন্ত দমকলের 10টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বন্ডেল গেটের ছবি দেখছেন আপনারা, দেজ মেডিকেল ওষুধের কারখানা, সেই ওষুধের কারখানায় আগুন লেগেছে। আমার সহকর্মীরা রয়েছেন এখান থেকে, আপডেট দিচ্ছেন প্রতি মুহূর্তে। সুদীপ্ত, রৌনক আমাদের জানাচ্ছিল যে বাড়ির ছাদ থেকে, আশপাশের বাড়ির ছাদ থেকে, সেখান থেকে দমকল কর্মীদের কাজ করতে হচ্ছে। তুমি কি দেখতে পাচ্ছ? সুদীপ্ত, আমার কথা শোনা যাচ্ছে? একদম, দেখো এই মুহূর্তে দমকল কর্মীরা তাদের কিন্তু বেগ পেতে হচ্ছে। তার কারণ হচ্ছে সরু গলি এবং চারিপাশে কিন্তু যেহেতু বাসিন্দারা রয়েছেন, চারিপাশে বহুতল রয়েছে, কাজেই এই যে যখন দমকল কর্মীরা কাজ করছে তাদের কিন্তু বেগ পেতে হচ্ছে। তাদের বিভিন্ন যে বহুতল, সে বহুতলের ছাদের ওপরে উঠে তারপর সেখান থেকে তাদের কিন্তু আগুন নিভানোর কাজ করতে হচ্ছে। এবং এই মুহূর্তে রাস্তায় যে সকল মানুষেরা রয়েছেন, অত এলাকার বাসিন্দা রয়েছেন, যারা এখানে কাজ করছেন, যে সমস্ত শ্রমিকেরা তারা এখানে রয়েছেন, তাদেরও কিন্তু পুলিশ সরিয়ে দিচ্ছে যাতে করে কোনো রকম আপত্তিকর ঘটনা না ঘটে। এবং এই যে দেশ যে মেডিসিন যে সংস্থা, এবং সেখানে কিন্তু আগুন লাগে এবং হঠাৎ করে আগুন লেগে যায়। এবং যেটা জানা যাচ্ছে এটি মূলত একটি ল্যাব, যার ভেতরে নানান রাসায়নিক পদার্থ রয়েছে। তাতে দেখা গেল যে 68 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সদস্যরা মুখোপাধ্যায় তিনি এলেন এবং তিনি এসে যে সমস্ত যে বাসিন্দাগুলি পাশাপাশি রয়েছেন, অর্থাৎ এই ওষুধ সংস্থার যে পাশাপাশি যে বহুতলগুলি রয়েছে সেখানে তিনি গিয়েছেন এবং তারপরে দমকল কর্মীদের ছাদে উঠতে সাহায্য করেছেন। এবং এই যেটা দেখা যাচ্ছে যে বেগ পেতে হচ্ছে, যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। এবং এখনো কিন্তু কালো ধোঁয়া ছড়িয়ে রয়েছে এবং উত্তপ্ত হয়ে রয়েছে গোটা কারখানা। এবং এই ধোঁয়া কিন্তু আশেপাশের যে বহুতল, সেই বহুতলেও কিন্তু ছড়িয়ে পড়েছে। একটু জায়গাটা বোঝার চেষ্টা করব, ভৌগোলিকভাবে জায়গাটা বোঝার চেষ্টা করব। আশপাশের বাড়িগুলো কতটা দূরত্ব, কতগুলো বাড়ি রয়েছে, এই আগুন যদি দ্রুত অ্যারেস্ট করা সম্ভব না হয় কোন দিকে আগুন ছড়াতে পারে, কি হতে পারে, এবং রাস্তার ছবিটা একটু বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব তোমার থেকে। তার কারণ 5:30 বাজছে, এরপর যান চলাচল বেড়ে যাবে রাস্তায়। দেখো, তোমাকে বলে রাখি যে যান চলাচল যাতে না বাড়ে এবং যানবাহন যাতে না ঢুকতে পারে এই রাস্তায়, অর্থাৎ বালিগঞ্জের এই ব্যান্ডেল রোডের যে রাস্তা, এখানে যাতে কোনোভাবেই যান চলাচল না করতে পারে, সেই কারণে পুলিশ কিন্তু আগে থেকেই দুই দিকে অর্থাৎ ব্যারিকেড দিয়ে দিয়েছে। একবার দেখানোর চেষ্টা করবো, আমি ক্যামেরা পার্সনকে ঘুরে দেখানোর চেষ্টা করবো, পুলিশের নিরাপত্তাটা দেখানোর চেষ্টা করব। এবং যে সকল মানুষজন যারা এখানকার বাসিন্দা, যারা এই এলাকায় থাকেন, তারা যখন জড়ো হয়েছেন তাদের কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। এবং একইভাবে এই যে কারখানা রয়েছে, সেই কারখানার পাশাপাশি বহুতল রয়েছে, এই কারখানার পাশাপাশি বহুতল রয়েছে। এবং তারা কিন্তু সেই যে বহুতলের যে গ্যাপ, তা কিন্তু যথেষ্ট নয়। এবং যদি আগুন ছড়িয়ে পড়ে এবং আগুন ছড়িয়ে ওঠে, অর্থাৎ এখন যদি এই আগুন অ্যারেস্ট করা যখন কাজ চলছে, তো সেই আগুন যখন এই আগুন নেভানোর কাজ যখন চলছে, ঠিক তখনও কিন্তু আগুন ছড়িয়ে পড়েছিল এবং এখনো কিন্তু আগুন বেশ কিছু জায়গায় ছড়িয়ে পড়েছে, তা দেখা যাচ্ছে। এবং কালো ধোঁয়া দেখা যাচ্ছে শুধুমাত্র যে ওষুধ কারখানা, সেখানেই যে কালো ধোঁয়া তা নয়, এই ওষুধ কারখানার পাশাপাশি যে বহুতলগুলি রয়েছে সেখানেও কিন্তু কালো ধোঁয়া দেখা যাচ্ছে। এবং বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে এবং বেশ বেগ পেতে হচ্ছে বলা চলে দমকল কর্মীরা। তার মধ্যেই তারা কাজ চালাচ্ছেন এবং কাজ চালাতে বেশ কিছুটা বেগ পেতে হয়েছে। তার কারণ সরু গলি এবং ঘিঞ্জি এলাকা কোনোভাবেই পৌঁছানো যাচ্ছে না। তাদের যে পদ্ধতি, সেই পদ্ধতি যে সিস্টেম, তা কিন্তু পৌঁছতে পারেনি এবং তাদের বেগ পেতে হচ্ছে, এমনটাই দেখা যাচ্ছে। অতনু।